নমস্কার বন্ধুরা। থোড় তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার থোড়ের মুচমুচে পকোড়া বানিয়ে দেখুন, একদম নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে হোক বা এমনি খেতে দারুণ লাগে, একদম মুচমুচে দুর্দান্ত টেস্টি হয়। তার জন্য এখানে দেখুন আমি কলার থোড় আগের থেকে এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। কেটে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। তারপরে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জলটা ফেলে দেওয়ার পর দেখুন এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে এটা ভালো করে এরকমভাবে চটকে নিচ্ছি। চটকে কিন্তু আরও 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এতে করে থোড় থেকে কষটা বেরিয়ে যাবে আর থোড়টা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এদিকে দেখুন আমি হাফ কাপ মসুর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা কিন্তু মিক্সিতে বেটে নেব। দেখুন 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। থোড় কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে নুন দিয়ে মেখে রাখার পর। আর থোড় থেকে কিন্তু অনেকটাই জলও বেরিয়েছে দেখুন। এবার চেপে চেপে এক্সট্রা জল কিন্তু ফেলে দিতে হবে। দেখুন থোড় থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার জলটা ফেলে দিয়ে আমি এই বাটির মধ্যে আবার ঢেলে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মুসুর ডাল। মুসুর ডাল দিয়ে কিন্তু এই থোড়ের বড়া বা পকোড়া বানালে দারুণ টেস্টি হয়। ডাল বাটাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বা বেশি করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে। এবার দেখুন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো চালের গুঁড়ো। এখন আমি 2 চামচ চালের গুঁড়ো দিলাম, পরে যদি লাগে তাহলে কিন্তু আরও 1 চামচ এর মধ্যে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ। নুন কিন্তু এখানে বুঝে দিতে হবে, যেহেতু আমরা নুন দিয়ে থোড়টা মেখে রেখেছিলাম সেই বুঝে কিন্তু নুনটা দেবেন, কেননা থোড়টা মাখার পরে কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণে নুন থেকে যায়। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এর মধ্যে কিন্তু আর চালের গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই, একদম শুকনো শুকনো হয়েছে। এবার আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে কিন্তু বড়াটা ভেজে নিতে পারেন বা পকোড়াটা। এখানে দেখুন আগের থেকে আমি বেশ খানিকটা সরষের তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা দুপুরবেলায় গরম গরম ডাল ভাতের সঙ্গে এইভাবে একবার বাড়িয়ে খেয়ে দেখুন, বা এমনি ভাতের সঙ্গে কিন্তু মেখে খেতে দারুণ লাগে। দেখুন এখানে সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার 1 মিনিট একটু অপেক্ষা করতে হবে লো টু মিডিয়াম আঁচে। 1 মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইগুলো কিন্তু হাই আঁচে ভাজতে যাবেন না, লো টু মিডিয়াম আঁচেই ভেজে নেবেন, তাহলে দেখবেন একদম মুচমুচে হবে। হাই আঁচে ভাজতে গেলে উপরটা কালার চলে আসবে, লাল রং চলে আসবে, আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, সেই বুঝে কিন্তু এগুলো ভাজবেন। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় এগুলো। একদম কম সময়ের মধ্যে কম উপকরণে কিন্তু একদম রেডি হয়ে যায় দারুণ স্বাদের থোড়ের এই বড়া বা পকোড়া। এটা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও বানিয়ে খেতে পারেন, দারুণ টেস্টি হয়। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই থোড়ের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম মুচমুচে খাস্তা, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পাবেন নতুন কোনো ভিডিওতে।